নমস্কার। আজ আমরা আলোচনা করব ভগবদ্গীতা, যা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি আমাদের জীবনের পথপ্রদর্শক। গীতা হল মহাভারতের অংশ, যেখানে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের দুশ্চিন্তা ও দ্বিধার সময় ভগবান কৃষ্ণ তার জীবনের মূল শিক্ষা প্রদান করেন। গীতার মূল উদ্দেশ্য হল জীবনের সত্য, কর্ম, ধর্ম ও আত্মার অমরত্ব বোঝানো। প্রথমে গীতায় বলা হয়েছে, প্রকৃত জ্ঞান অর্জনই মানুষের সেরা শক্তি। আমাদের প্রত্যেকেরই জীবনে নানা সমস্যা আসে। অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে লড়াই করতে দ্বিধাবোধ করলেন, তখন কৃষ্ণ তাকে শিক্ষা দেন, কর্ম থেকে পিছু হটবেন না। আমাদের দায়িত্ব হল নিরপেক্ষভাবে কাজ করা, ফলের চিন্তা না করা। গীতা বোঝায়, কর্ম করো কিন্তু ফলের জন্য সংলগ্ন হবেন না। অর্থাৎ আমরা আমাদের দায়িত্ব পালন করি, কিন্তু ফলাফল নিয়ে আতঙ্কিত হই না। এই শিক্ষায় আত্মনিয়ন্ত্রণ ও মনোবল বৃদ্ধির গোপন রহস্য লুকিয়ে আছে। দ্বিতীয়ত, গীতায় আত্মার পমরত্বের কথা বলা হয়েছে। আমাদের দেহ ক্ষয় হয়, কিন্তু আত্মা অমর। কৃষ্ণ বলেন, যদি আমরা আত্মার প্রকৃতি বুঝি, আমরা মৃত্যুর ভয় ভুলে যাব। আত্মা কখনো মরে না, সে শুধু দেহ পরিবর্তন করে। গীতা আমাদের শেখায়, নিজেকে জানো, আত্মার জ্ঞান অর্জন করো। আত্মজ্ঞান হল জীবনের সত্যি সুখ ও শান্তির মূল। যখন আমরা নিজের সত্যিকারের আমি চিনতে পারি, তখন কোনো পরিস্থিতিতেই আমরা দুঃখী হই না। তৃতীয়ত, ভগবদ্গীতা কর্ম ও ধ্যানের সমন্বয় শেখায়। একদিকে আমাদের নিয়মিত দায়িত্ব পালন করতে হবে, অন্যদিকে ধ্যান ও আত্ম অনুশীলন করতে হবে। কৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের কাজের মাধ্যমে ঈশ্বরকে স্মরণ করে, সে নৈতিকভাবে শক্তিশালী হয়। গীতার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল সদাচার ও ধর্মচেতনা। আমাদের প্রতিটি কাজকে ধ্যান ও সততার সঙ্গে করতে হবে। অন্যের ক্ষতি না করে নিজের ক্ষমতা অনুযায়ী সৎ কাজ করা জীবনের প্রকৃত সাফল্য। গীতা শুধু ব্যক্তিগত জীবনে শিক্ষা দেয় না, বরং সমাজ ও মানবিকতার শিক্ষাও দেয়। আমাদের উচিত পরিবেশের প্রতি যত্ন, মানুষের সহানুভূতি এবং নিজের কর্তব্যের প্রতি নিষ্ঠা। এটি শেখায় যে সাফল্য কেবল ব্যক্তিগত অর্জন নয়, বরং সমাজের কল্যাণের সাথেও যুক্ত। পঞ্চম, গীতা ভয়, ক্রোধ ও অহংকার দূর করার শিক্ষা দেয়। কৃষ্ণ বলেন, যদি আমরা আমাদের ইন্দ্রিয় ও মন নিয়ন্ত্রণ করতে শিখি, তাহলে আমরা মানসিক শান্তি ও স্থায়ী সুখ পাব। 6, ভগবদ্গীতা ভক্তি ও ঈশ্বর ভক্তির গুরুত্ব বোঝায়। জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, যদি আমরা ঈশ্বরের প্রতি ভক্তি রাখি, তিনি আমাদের পথ দেখাবেন। এটি আমাদের জীবনের অস্থিরতা ও অন্ধকার দূর করতে সাহায্য করে। সংক্ষেপে গীতার মূল শিক্ষা হল, কর্মনিষ্ঠা, কাজ করো, ফলের চিন্তা করো না। আত্মজ্ঞান, নিজের প্রকৃত আমি চেনা। ধ্যান ও নিয়ম, মন ও ইন্দ্রিয় নিয়ন্ত্রণ। সদাচার ও ধর্ম, সততা, মানবিকতা ও নৈতিকতা। ভক্তি ও ঈশ্বর ভক্তি, জীবন সহজ ও শান্তিপূর্ণ হয়। আজকের দিনে আমাদের জীবনে দ্রুত পরিবর্তনশীল বাস্তবতায় গীতার শিক্ষা সমানভাবে প্রাসঙ্গিক। গীতা আমাদের শেখায় কিভাবে মানসিক চাপ ও আতঙ্ককে জয় করতে হয়, কিভাবে নিজের লক্ষ্য ও দায়িত্বের প্রতি সতর্ক থাকা যায়, এবং কিভাবে জীবনের সত্যিকারের সুখ অর্জন করা যায়। সুতরাং প্রতিদিনের জীবনে আমরা গীতার শিক্ষাকে প্রয়োগ করতে পারি। চিন্তা কমানো, কাজের প্রতি মনোযোগী হওয়া, অন্যের প্রতি সহানুভূতি ও ভক্তি বৃদ্ধি করা। এইভাবেই আমরা শান্তি, সফলতা ও স্থায়ী সুখের পথে এগিয়ে যেতে পারি। ভগবদ্গীতা আমাদের শুধু ধর্মগ্রন্থ হিসাবে নয়, বরং জীবনযাপনের এক বাস্তব দিশারি হিসাবে পথ দেখায়। এটি আমাদের মনে করিয়ে দেয়, আমাদের দায়িত্ব, কর্তব্য ও আত্মার সত্যজ্ঞানই জীবনের আসল শক্তি। সর্বশেষে গীতা শেখায়, যে ব্যক্তি নিজের দায়িত্ব পালন করে, আত্মার জ্ঞান অর্জন করে, ধ্যান ও ভক্তিতে নিয়োজিত থাকে, সে সত্যিকারের সুখী ও মুক্ত। এই ছিল ভগবদ্গীতার সারসংক্ষেপ। এই ছোট্ট 5 মিনিটের আলোচনায় আমরা জানলাম, জীবনের আসল লক্ষ্য হল দায়িত্ব, জ্ঞান, ধ্যান ও ভক্তির সমন্বয়। আশা করি আজকের আলোচনায় আপনি কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণ করেছেন, যা জীবনের প্রতিটি পদক্ষেপে সাহায্য করবে। ধন্যবাদ।